আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। আজকে দু একটা হাদিস শেয়ার করি যতটুকু আমি জানি আর কি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। এই হাদিসের সারাংশ হলো সংক্ষেপে এতটুকু বুঝাতে পারি যে ক্ষেত্র বিশেষ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার কিছু কিছু কথার উত্তর দেওয়ার চাইতে যদি চুপ থাকেন তাহলে আরো স্ট্রং উত্তর দেওয়া হয়। কেউ আপনার একটা গালি দিলে আপনি চুপ থাকেন, সাবার করেন, ক্ষমা করেন, ইনশাল্লাহ মনে আর বেশি শান্তি পাবেন। আর বিশেষ করে জুমার দিনে দুনিয়াবি কাজ থেকে একটু ফারেক হইয়া চেষ্টা করবেন প্রত্যেকের উচিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। চেষ্টা করবেন যে আসরের নামাজটা জামাতের সাথে আদায় করার পর ওই নামাজের স্থানে বসে থাকার, দুনিয়াবি কোনো কথা বলার আগে, দুনিয়াবি কোনো কাজ করার আগে ওই স্থানে বসেই চেষ্টা করবেন এই দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদ শরীফটা আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 80 বার পড়ার। কোনো রেওয়াতে বর্ণিত আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনে এই ছোট্ট একটা আমলের দ্বারা আপনার বিগত 80 বছরের গুনাহ কিন্তু মাফ হতে পারে। সুবহানাল্লাহ। তো ছোট্ট ছোট্ট আমল দ্বারা যে আমরা এত উপকৃত হইব হয়তো অনেকে জানে না, হয়তো অনেকে জানে কিন্তু মানতে পারে না। তো চেষ্টা করবেন এগুলো মানার জন্য। দেখা গেছে আমাদের মাথা থেকে পা পর্যন্ত কিন্তু গুনাহ জর্জরিত। তো সেই সুবাদে আপনারা কিন্তু পারেন এই দুরূদ শরীফগুলো পড়ার জন্য, অথবা দুরূদ শরীফ সবসময় বেশি বেশি পড়বেন, কিন্তু এই আমলটা করার চেষ্টা করবেন জুমার দিনে। ইনশাল্লাহ আশা করি আমরা এই আমল দ্বারা সবাই অনেকটা বেশি উপকৃত হইব। তো আশা করি হাদিসটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমার ধরায় দিবেন, আর যদি সঠিক হয় তাহলে অবশ্যই মানার চেষ্টা করবেন। সবাই দোয়া করবেন যাতে আমিও মানতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুকরিয়া সবাইকে।